গ্রাম বাংলা রান্নাঘর আকলিমা বেগম। আমি এখন কুমড়ো পাতা তুলি, আপনাদেরকে পেঁয়াজি ভাজি দেখাবো। এখন পাতাগুলো তুলে নেব। এই যে টাটকা টাটকা পাতা, দেখেন কত সুন্দর শাক হয়েছে, কুমড়ো শাক হয়েছে। এটা আমরা লাগাইছি। এইগুলা এগুলা তোমার হয়ে যাবে। এবার চলেন আমি রান্না করে যাব। এই দেখেন মরিচ হয়েছে, আমি এখন মরিচগুলো তুলে নেব। এগুলাতে হয়ে যাবে, বড়াতে এগুলা দিয়ে দেবো। পাতাগুলো আমি তুলে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন আমি কিভাবে পেঁয়াজ বড়া ভাজি করে দেখাবো। এটা হচ্ছে ডাউল বাটা, আমি আগেই বেটে নিয়েছি। এটা চাউলের গুঁড়া। এখানে আছে কাঁচামরিচ, একটা ডিম, রসুন, পেঁয়াজ, এগুলো আমি ভালো করে কেটে নেব। এবার আমি পাতাগুলো ভালো করে বেছে নেব। বেছে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এগুলো আমি করে নেব। এভাবে শাকগুলো আমি বেছে নেব সুন্দর করে, তারপর আমি কুচি করব। এভাবে শাকগুলা আমি বেছে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি করব। পেঁয়াজগুলো আমি এভাবে ছুলে নেব। কুমড়ো পাতার বড়া কিভাবে বানাই আপনারা দেখেন। আবার রসুন আমি ছিঁড়ে নেব। আজকে ছাদে যেতে পারিনি, অনেক বৃষ্টি হলো, এই জন্য ছাদে রান্না করতে পারিনি। ওই জন্য আমি ঘরেই আপনাদেরকে কুমড়ো পাতার বড়া বানিয়ে দেখাবো। দেখতে থাকেন আপনারা। এভাবে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে এভাবে চিপে ফেললাম। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিলাম। কাঁচামরিচগুলো ধুয়ে নিলাম। এগুলা এখন আমি কুচি করে নেব। আপনারা দেখেন পাতাগুলা এভাবে একটু পেঁয়াজ কুচির মতো করে নেব। পাতাগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি করব। পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবার আমি মরিচগুলো কুচি করে নেব। এভাবে চার ফাড়া করে দিয়ে আমি কুচি করব। আমার কাটাকাটি প্রায় শেষ। এবার আমি মাখাবো। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর শাক কুচি করা হয়ে গেছে। এবার আমি মাখাবো। এটা ডাউল বাটা, বাটাটা আমি দেখাতে পারিনি। ডাল বাটাগুলা আমি দিয়ে দিলাম। এটা চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে বড়াটা একটু মচমচা হবে, খেতে ভালো লাগবে। একটা ডিম দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম।
হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হালকা করে দেব, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। এটা দিয়ে আমি এখন সবগুলা পাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব, দিয়ে এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। এটা আমি সুন্দর করে মাখাবো, বেশি করে মাখালে পারে বড় ভাজিটাও সুন্দর হবে। আমি বেশি করে একটু মাখিয়ে নিই। দেখেন মাখানোটা কেমন হচ্ছে। কড়াইটা আমি চুলাতে দিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এভাবে একটু চ্যাপটা করে করে দিয়ে দেব। কুমড়ো পাতাগুলো তুলে আনে বৃষ্টি শুরু হয়েছিল, ওই জন্য আমি রান্না করতে আমার দেরি হয়ে গেছে। ছাদেও যেতে পারিনি, আমার মাও আসতে পারেনি, আমি ঘরেই রান্না করছি। ভাবে আপনারা কুমড়ো পাতার বড়া ভেজে খাবেন, দেখেন অনেক স্বাদ লাগবে। আজকে কারণ বৃষ্টির দিন, ওই জন্য আমি ভাবলাম কিছু পেঁয়াজি আমি বাসাতে ভেজে আপনার সঙ্গে শেয়ার করি। বড়াগুলো আমি এবার উল্টিয়ে দেব। বড়াগুলো এবার এক পিঠ লাল হয়ে গেছে, আমি আরেক পিঠ এরকম লাল করে ভেজে নেব। এবার আমি আর এক পিঠ উল্টাই দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখেন এইভাবে তুলে নিলাম। এভাবে আমি আবার দিয়ে দেব। সবজির বড়া একটু বড় সাইজ করলে ভালো লাগে। এটা আমি আবার উল্টাই দেব। একে একে সব বড়াগুলো আমি ভাজি নেব। এটাও প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটা আর এক পিঠ উল্টাই দিলাম। এগুলাও হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। এটা দোকানে থেকে অনেক খেতে মজার, এভাবে আপনারা বাসাতে বানাবেন। আমার বড়াটা ভাজা শেষ, এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাবো। দেখেন ভিতরে কত সুন্দর, প্রত্যেকটারে কি সুন্দর হয়েছে, অনেক মচমচা। এভাবে আপনারা বাসাতে বানাবেন। কিভাবে সবজি দিয়ে বড়া বানাতে হয় আপনাদেরকে দেখালাম, আপনারা এভাবে বাড়িতে বানাবেন সবজি দিয়ে, এটা খেতে অনেক দারুণ লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।